নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই কৌশিকী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। তো এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব, কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি করবেন না, এটা নিয়ে আমি আলোচনা করব। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কৌশিকী অমাবস্যা কখন পড়ছে, কখন শেষ হচ্ছে, কৌশিকী অমাবস্যার টোটকা, এই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব, কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি করবেন না, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিস্তারিত আলোচনা করার আগে এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। কৌশিকী অমাবস্যার তিথি যখন থেকে শুরু হচ্ছে এবং যখন শেষ হচ্ছে, এই সময় আপনারা চেষ্টা করবেন একদম উপবাস করা। যদি উপবাস করতে না পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার। এখন অনেক মানুষের শারীরিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আছে, তো আপনারা হয়তো উপবাস করতে পারবেন না, করাও উচিত না। যারা শারীরিকভাবে কষ্টের মধ্যে আছেন আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার, কিন্তু ভুলেও ওই দিনকার আপনারা আমিষ খাবার খাবেন না। তো তাতে কি হবে, আমিষ খাবার যদি ওই দিনকার আপনারা খান তাতে আপনাদের শরীরের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি হবে। শরীরের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হবে। এই যে নেগেটিভ এনার্জিটা আপনাদের শরীরের মধ্যে বৃদ্ধি পাবে, তাতে কিন্তু অমাবস্যার যে কালো ছায়া সেটা আপনার শরীরের মধ্যে কিন্তু পড়বে। তাতে আপনাদের পেট এবং পাকস্থলীর মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে। সেই কারণে এই দিনকার আপনারা চেষ্টা করবেন লাইট খাবার বা নিরামিষ খাবার আপনারা এই দিনকার পার্টিকুলার এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই দিনকার আপনারা বাড়ি থেকে অনেক দূরে যাতায়াত করবেন না। বাড়ি থেকে অনেক দূরে আপনারা কিন্তু যাতায়াত করবেন না, কারণ এই দিনটা হচ্ছে একটা অশুভ দিন। তো সেই কারণে এই দিনকার কোনো সমস্যা হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই দিনটা চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি আপনার থাকার। এবং যারা হচ্ছে আপনার গর্ভবতী যে সমস্ত মায়েরা আছেন তারা চেষ্টা করবেন বাড়ির বাইরে না যেতে। কারণ এখন কি বলুন তো, এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রায় মানুষের কিন্তু কম বেশি গুপ্ত শত্রু থাকে। আর এই দিনটায় যেমন ভালো কাজ হয় তেমনি কিন্তু খারাপ কাজ হয়। তো সেখানে কে কোথায় কিছু প্রবলেম ক্রিয়েট করতেও পারে, নাও করতে পারে, কিন্তু করতে পারে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন বাড়ির বাইরে না যাওয়া, এই দিনটা বাড়ির মধ্যে আপনারা থাকার চেষ্টা করবেন। এবং অমাবস্যা চলাকালীন কিন্তু গর্ভধারণ অনুচিত। শাস্ত্রে যেটা আমাদের লেখা আছে, অমাবস্যা চলাকালীন গর্ভধারণ অনুচিত। সেই কারণে এই দিনকার কৌশিক অমাবস্যার সময়, যতক্ষণ আপনার অমাবস্যা চলবে, এই সময় আপনারা চেষ্টা করবেন শারীরিক সম্পর্ক না করার জন্য, যাতে কোনো গর্ভধারণ না হয়। সেই চেষ্টা আপনারা কিন্তু পার্টিকুলার কৌশিক অমাবস্যার সময় আপনারা এটা চেষ্টা করবেন, যাতে এটা এড়িয়ে চলা যায়। এবং একান্ত যদি কোনো বাড়ির বাইরে যদি যেতেই হয়, আপনার খুব জরুরি একটা কিছু প্রয়োজন হচ্ছে, আপনারা বাড়ির বাইরে যেতেই হবে, তাহলে আপনারা চেষ্টা করবেন একটা তুলসী পাতা নিয়ে যাওয়ার। অমাবস্যা চলাকালীন কিন্তু তুলসী পাতা তুলতে নেই। আগের দিন আপনারা তুলসী পাতা তুলে রাখবেন। যদি বাড়ির বাইরে আপনাদের যেতেই হয় তাহলে ওই তুলসী পাতাটা আপনারা কিন্তু সাথে করে নিয়ে যাবেন। তাতে আপনাদের বেশ কিছু যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনার সাকসেস হবে, বা আপনার যে সমস্যাগুলো হওয়ার কথা সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের হবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যে কথাগুলো বললাম চেষ্টা করবেন এগুলো মেনটেন করা, তাতে আপনাদের অবশ্যই উপকার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।